22শে জুন ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো এবছর জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় পড়েছিল অনেক ভোরবেলা, যার জন্যে আর সকালবেলা স্নানযাত্রা দেখতে পারিনি। কিন্তু তবে হ্যাঁ, বিকেলবেলা আমরা সবাই মিলে গেছিলাম জগন্নাথ দেবকে দেখতে, কারণ আগামী 15-14 দিন প্রায় জগন্নাথ দেবের সঙ্গে দেখা হবে না, কারণ জগন্নাথ দেবের স্নান করার পরে একটু জ্বর আসে, তিনি একটু অসুস্থ হয়। তাই জগন্নাথ দেবকে দেখতে গেছিলাম। আর গিয়ে দেখি তো প্রচুর বড় মেলা বসেছে, প্রচুর লোক, মানে বোধহয় শ্রীরামপুরের অর্ধেক লোক বোধহয় মেলাতেই চলে এসেছিল জগন্নাথ দেবকে দেখতে। তবে ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ সময় কাটাই, জগন্নাথ দেবকে মন্দিরে ঢোকা অবধি আমরা দেখি, কারণ আগেই বললাম কিছুদিন দেখতে পাবো না, আবার রথের আগের দিন জগন্নাথ দেবকে আমরা দেখতে পাবো। আর জগন্নাথ দেব আর এই রথের দিনটি আমাদের শ্রীরামপুরবাসী এবং শ্রীরামপুরের আশেপাশে আমরা যারা থাকি, আমাদের প্রত্যেকের কাছেই একটা ভীষণ সুন্দর একটা দিন, বিশেষ একটা দিন। আমরা সারা বছর এই রথ উৎসবের দিনের জন্য অপেক্ষা করে থাকি। আর তোমরা সকলেই কম বেশি জানবে যে রথ, শ্রীরামপুরের মাহেশের রথ কতটা বিখ্যাত। পুরীর রথের পরেই হচ্ছে আমাদের শ্রীরামপুরের রথযাত্রা। তো আমরা বইতেও পড়েছি, বড়দের মুখেও শুনেছি যে শ্রীরামপুরের রথ কত বিখ্যাত এবং কত বড়। মেলাটাও বিশাল বড় হয় আমাদের, সেই ব্লগও অবশ্যই দেব। আর মন্দিরের ভেতর ছোট্ট একটা মেলা বসেছিল, সেটা দেখে আমরা সবাই বাড়ি এলাম।